ঘুষ দিতে এসছেন? না মানে ওগুলো তুলে নিন, যান। কি লিখছিস বলতো তখন থেকে? চাকরির দরখাস্ত করছি। এতক্ষণ ধরে দরখাস্ত লিখছিস? একটা নয়, 6-7টা কোম্পানিতে দরখাস্ত করছি। নাও। সাতটা কোম্পানি মানে তো 7 × 50 মানে 350 টাকা। বর্দা থেকে হাতাবি? তা তো লাগবেই। পোস্টাল অর্ডার, খাম। কি হবে এই দরখাস্ত করে? দাদার হাতে এখন টাকা নেই। এত বড় বাড়িটা কিনতে ব্যাংক থেকে 1 গাদা টাকা ধার করেছে। ব্যাংক থেকে ধার করেছে না ছাই, তোদের যা বুঝিয়েছে তোরা তাই বুঝেছিস। ধার করেনি তো এতগুলো টাকা দাদা পেলো কোথা থেকে? ঘুষ নিয়েছে, ঘুষ। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার মাসে কত টাকা ঘুষ পায় জানিস? নমস্কার তরুণ বাবু। আরে আসুন আসুন আসুন, তুই গাইতে থাক। কি আছে ও প্যাকেটে? ঠিক আছে। নতুন বাড়িতে এলেন তাই এই শুভ দিনে ঘুষ দিতে এসছেন? না না, আপনি ঘুষ পাচ্ছেন কেন? এটা ঘুষ ছাড়া কি? এই কাপ প্লেট কি আপনার ফ্যাক্টরিতে তৈরি হয়? না মানে ওগুলো তুলে নিন, যান। আপনি ওর কথা কিছু মনে করবেন না। না, ভুলটা আমারই। আপনার কিসের ব্যবসা? বল বিয়ারিং তৈরির কারখানা। আপনার কোম্পানিতে কোনো চাকরি খালি আছে? হ্যাঁ, আজই কাগজে গোডাউন কি পাচ্ছি একটা বিজ্ঞাপন দিয়েছি। কেন বলুন তো? আমার মেজো ঠাকুরপো, ওর পরের ভাই, হায়ার সেকেন্ডারি পাশ করতে পারেনি, বহুদিন ধরে বসে আছে। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি আপনার ঠাকুরপোকে আমার কাছে পাঠিয়ে দেবেন। না, আমি পাঠাবো না। দেখলাম কাগজ থেকে কয়েকটা জায়গায় দরখাস্ত পাঠাচ্ছে। নিশ্চয়ই আপনার কারখানাতেও দরখাস্ত পাঠাবে। আপনার ঠাকুরপোর নাম কি? স্বপন চ্যাটার্জি। স্বপন চ্যাটার্জি? তপন চ্যাটার্জির ভাই স্বপন চ্যাটার্জি। ঠিক আছে। আমায় কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। বলুন কি কথা? ঠাকুরপো যেন কোনোদিন জানতে না পারে আমার অনুরোধে আপনি ওকে চাকরিটা দিয়েছেন। ঠিক আছে, তাই হবে। ওর দরখাস্ত জমা পড়লেই আমি চিঠি দিয়ে ওকে ডেকে পাঠাবো। মা, 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 মা! আরে আরে কি রে, কি হয়েছে? কি আমার চাট পড়ে যাব বাবা! কি হলো কি? মা, 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 আমার চাকরি ইন্টারভিউ লেটার এসেছে। সত্যি? হ্যাঁ। আমি জানতাম ইন্টারভিউ লেটার আসবেই আসবে। তুমি কি করে জানতে? না, জানতাম মানে সেদিন ঠাকুরপো অতগুলো দরখাস্ত করলো, একটা না একটা কোম্পানি থেকে তো ইন্টারভিউ লেটার আসবেই। দেখি চিঠিটা। ওগো, হরিকে একটু মিষ্টি আনো না। সবে তো আকাশে মেঘ জমেছে, এখনই ছাতাটা খুলবে? আগে বৃষ্টিটা পড়ুক, তারপর না হয় ছাতাটা খুলো। মানে? আগে চাকরিটা হোক। এখনো চাকরি হয়নি? না, এরকম চিঠি ওর মতো কমপক্ষে 100 জন ছেলের কাছে গেছে, আর 100 জনের মধ্যে একজনকে বেছে নেবে। তবে ও আমাকে অমন করে কোলে তুলে নাচলো কেন? ইন্টারভিউ দিতে যাবে তো, তাই একটু প্র্যাকটিস করে নিল। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? চাকরিটা হচ্ছে গোডাউন কিপারের, মানে ওজন করে গোডাউনে মাল ঢোকাবে, আবার ওজন করে বার করবে।
তোমাকে কোলে তুলে ও দেখে নিল কতটা ওজন ও তুলতে পারবে। আচ্ছা বৌদি, দাদার সঙ্গে তো অনেকের চেনাশোনা আছে, দাদা কিছু করতে পারে না? আমি কি করব? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম সেই রাত্রে যে ভদ্রলোক তোকে দেবার জন্য অনেকগুলো কাপলেট নিয়ে এসেছিলেন, ঠিক তারই কারখানাতে স্বপনের ইন্টারভিউ চিঠি এসেছে। দেখি চিঠিটা। তুই কি দরখাস্ত লিখেছিলে? তুই আমার ভাই। আমি তো জানতামই না যে এটা তোমার চেনা ভদ্রলোকের কারখানা। চিঠিটা দেখে বৌদি বলল। পরশু ইন্টারভিউ, তুই যদি অফিসে গিয়ে ভদ্রলোককে একটা ফোন করে দিস। না মা, আমার পক্ষে ফোন করা সম্ভব না। নে ধর। রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল, তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তাহলে বলো, তোমার ভাই হওয়াটা আমার অপরাধ হয়েছে? শুন ঠাকুরপো, ওরা তো গ্র্যাজুয়েট গোডাউন কিপার চেয়েছিল। তুমি হায়ার সেকেন্ডারি পাশ করোনি জেনেও যখন তোমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমার মনে হয় তোমার দাদা ফোন না করলেও তোমার চাকরিটা হয়ে যাবে। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। এই জন্যই লোকে বলে নিজের ভাই আর সৎ ভাই। চল, ফাঁকে থাকলে চাকরি আপনিই হবে। আয়। আমি দরখাস্তে তোমার নাম ঠিকানা থেকেই বুঝেছিলাম যে তুমি তপন চ্যাটার্জির ভাই। তাই এই চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা তোমার না থাকলেও তোমাকে আমি ইন্টারভিউতে ডেকেছি। দয়া করে চাকরিটা যদি আমাকে দেন। যার সাহায্যে আমার আজকের এই সবকিছু, তুমি সেই তপনবাবুর ভাই। তাই তোমাকে সামান্য গোডাউন কিপারে চাকরি দিয়ে আমি তপনবাবুকে ছোট করতে পারি না। এই কাজ করতে আমার কোনো আপত্তি নেই স্যার। তোমার না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যক্তিগত সহকারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থাক থাক থাক, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার ভালো পোশাক আছে? মানে ভালো প্যান্ট শার্ট টাই আছে? না মানে একটু অ্যাকাউন্টেন্ট বাবুকে পাঠিয়ে দাও। শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কয়েকজোড়া ভালো প্যান্ট শার্ট টাই কিনে নাও, কেমন? ঠিক আছে। এতে আমার বাড়ির ঠিকানা আছে। তুমি নতুন প্যান্ট শার্ট টাই পরে সন্ধ্যেবেলা আমার বাড়ি চলে আসবে। আমি দেখবো তোমার কেমন দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে, তাই না মা? দারুণ দেখাচ্ছি। যখন তপনকে বলেছিলাম তুই একটু ফোন করে বলে দে না বাবা, তখন মুখের উপর পড়ে দিল না পারবো না। তখন তো তুমিও বৌমা চুপ করেছিলে, একটা কথাও বলনি। ভালোই হয়েছে মা দাদা ফোন করেনি। আমি আমার নিজের ক্ষমতা দিয়ে চাকরিটা পেয়েছি। সে চাকরি একেবারে ও কথাটা আর উচ্চারণ করতে চেও না। যে কটা দাঁত অবশিষ্ট আছে ভেঙে যাবে। আমার দাঁত ভাঙবে না, ভাঙবে তোমার বড় ছেলে আর বড় বউয়ের ডাঁট। ওরা ভেবেছিল আমার স্বপন বোধহয় কোনোদিনই চাকরি পাবে না।